একজনা সবে মিলে মারলো রে পাথর মায়া মমতা করলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দয়ার নবী কেন্দে বলে আমায় তোমরা মাইরো না দয়ার নবী কেন্দে বলে আমায় তোমরা মাইরো না আমি যে দিনের গো নবী তোমরা আমায় চিনলা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সোনার বাবা যে বড় ভাইরা অল্প সময় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ গো দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা এই বনাই মান এই জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ফিরআউন বলে আসিয়ারে নবীর কালেমা ছেড়ে দাও রে ফিরআউন বলে আসিয়ারে নবীর কালেমা ছেড়ে দাও রে আসিয়া বলে জীবন যাবে রে আসিয়া বলে জীবন যাবে নবীর কালেমা ছাড়ব না রে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আর নিদ্রা ভালো লাগে না রে কোনো কিছুই ভালো লাগে না সদাই ডাকে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, অল্প সময় জিকির করলাম, মন খারাপ পেলেন? জিকির করলে আত্মার মধ্যে ইতমিনান, শান্তি আল্লাহ দান করে। কোন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে, কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে পড়ে গেছে, ওই মানুষটা যদি আল্লাহর জিকির যদি করে, বাবাজি আমারে ভাইরা, তার মনের থেকে, তার অন্তরের মধ্যে থেকে আল্লাহ সমস্ত পেরেশানি ঝামেলা দূর করিয়া দিয়া আত্মার মধ্যে শান্তি দান করে দেয়। কোন সুবহানাল্লাহ। জিকির করা দরকার আছে না নাই বাবা? সোনার বাবা যে আমার ভাইয়েরা, জিকির করলে আল্লাহ আপনার উপরে খাস রহমত বর্ষিত করে। কোন সুবহানাল্লাহ। জিকির হাসি তামসারে জিনিস বানায়েন না বাবা। জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মতেরা তোমরা শোনো, প্রত্যেক মানুষের ভিতরে এক টুকরা মাংস আছে। ওই এক টুকরা মাংস যদি পাক পবিত্র হয়ে যায়, মাথার চান্দির থেকে পায়ের তালু পর্যন্ত পাক পবিত্র হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পাক পবিত্র হয়ে যায়। এটা হলো হকিকতের পাক। ওযু দিলেন, গোসল দিলেন, এটা হলো শরীয়তের পাক, নাকি কোন? এই যে হকিকতের পাকের কোনো খবর নাই আঙ্গরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার শরীরের ভিতরে ওই এক টুকরা মাংস যদি পবিত্র বানায় নিতে পারো, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই এক টুকরা মাংস কোন জায়গার মধ্যে রয়ে গেছে? আল্লাহ রাসূল ডাকতে বলে, সাহাবা তোমরা শোনো, তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তোমার বুকের বাম পাশের দুধের 2 আঙ্গুল নিচে ওই মাংসর টুকরাটা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই এক টুকরা মাংসর নাম কি? নাম জানা দরকার আছে না রে বাবা? ওই এক টুকরা মাংসর নাম কি? আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, সাহাবারা তোমরা শোনো, ওই এক টুকরা মাংসর নাম হলো কল। ওই কলবটারে যদি তুমি পবিত্র বানায়া নাও, তোমার সারা শরীরটাই পবিত্র হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এখন আপনি তাহলে এই কলবটারে সাফা করতে গেলে তাহলে আমার কি দরকার? সাবান, সোডা, নাকি কোন ভালো ভালো পাউডার যেগুলো আছে, দামি দামি ডিটারজেন্ট পাউডার, ভালো ভালো দামি দামি সাবান কিনে না ঘষা নাকবো, তাহলে সে সাবা হবো, নাকি কোন? সোনার বাবা যে আমার ভাইয়েরা, আপনার কলবটারে যদি সাফা করতে চান, কলবটারে যদি আপনি পবিত্র বানাইতে চান, আপনার কলবের মধ্যে থেকে আপনার সর্বপ্রথম 6টা জিনিস বাহির করে দিতে হবে। কয়টা জিনিস বাবা? কয়টা জিনিস বাবা? 6টা জিনিস তোমার বাহির করে দিতে হবে। 1 নম্বরে কাম, 2 নম্বরে ক্রোধ, 3 নম্বরে লোভ, 4 নম্বরে হলো মদ,
তার মধ্যে হলো মশারিজ, মদ মশারিজ, এই কাম ক্রোধ লোভ মোহ মদ মশারিজ, এই 6টা রিপু যদি তুমি বাহির করতে পারো তোমার কলবটা পবিত্র হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস বাইর করা লাগবো? জোরে কোন কয়টা? 6টা জিনিস তুমি বাহির করে দিতে হবে। এ বাবা, এই 6টা জিনিস কেন বাহির করবো বাবা? কুরআন মাজিদের মধ্যে বলছে তোমার কলবের ভিতরে নফসে আম্মারা গ্রেফতার করে বসে আছে। তোমার কলবের ভিতরে নফসে আম্মারা, আম্মারা, এই আম্মারা নফসটা তোমার কলবের সাথে সংযুক্ত হয়ে আছে। সোনার বন্ধুরা আমার বাইরা রে, কলবের ভিতরে আছে 70,000 পর্দা। কোন সুবহানাল্লাহ। কত হাজার পর্দা আছে বাবা? 70,000 পর্দার 1 নম্বর পর্দার কোণার মধ্যে বসে আছে ইবলিস শয়তান। কান্নাউযুবিল্লাহ। 1 নম্বর পর্দার কোণায় বসে আছে ইবলিস শয়তান। এই শয়তানরে তোমার আগে বাইর করতে হবে বাবাজি আমার ভাইরা, ভাইরা আমার, বাবাজিরা আমার। এই শয়তানের সাথে সংযুক্ত হয়ে আছে 6টা রিপু। এই 6টা রিপু শয়তানের খপ্পরে পড়ে আছে, কবজার মধ্যে পড়ে আছে বাবাজি আমার ভাইরা। এই শয়তানকে তুমি আগে যদি বাহির করতে পারো তাইলে তোমার কলবটা পবিত্র হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আলেম ওলামা কয় যে সব পাপের মা হইল মিছা কথা, নাকি কন? কয় না? মিছা কথাটা তুমি যদি ছেড়ে দিতে পারো তাহলে তোমার পাপের মাওটা মরে গেল না, নাকি কন? আপনি যদি কলবটারে যদি ভালো করতে যদি চান, সর্বপ্রথম আপনার শয়তানরে আগে বাইর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছে ইউজাক্কিহিম, তুমি তোমার অন্তরাত্মা পবিত্র করাও। কোন সুবহানাল্লাহ। করো কয় নাই বাবাজি আমার ভাইরা। কোরআনের মধ্যে আল্লাহ বলে তোমার অন্তর আত্মাটা পবিত্র করাও। করাও মানে আরেকজনের দায়িত্ব, তুমি আমি একা একা করতে পারবো না। তাহলে আমার কলবের মধ্যে আরেকজনের মেহনত দেওয়া লাগবে, নাকি কোন? ইউজাক্কিহিম, তুমি তোমার অন্তরাত্মা পবিত্র করাও। আমার ব্যক্তিগত হবে না, আরেকজনের দ্বারা হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার কলবের ভিতরে শয়তান আছে, নফসে আম্মারা আছে। নফসে আম্মারার সাথে কাম ক্রোধ লোভ মদ মশার 6টা রিপু জড়িত হয়ে আছে। বন্ধুরা আমার ভাইরা রে, এই 6টা